বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এখন সবার মনেই অনেক প্রশ্ন, বিশেষ করে টাকাটা কবে অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়েই মূল চিন্তা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রকল্পের খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজ করে বুঝে নিই। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে। সত্যি বলতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ঠিক এই উত্তরটারই অপেক্ষা করছেন। তো সরকার কিন্তু এই টাকা দেয়া নিয়ে একটা বেশ বড়সড় ঘোষণা করেছে। এখন আমাদের জানতে হবে যে ঠিক কি ঘোষণা করা হয়েছে, কারাই টাকাটা পাচ্ছেন, আর সবচেয়ে জরুরি কত টাকা করে দেয়া হচ্ছে। এই তারিখটা ভালো করে মনে রাখতে হবে, 28শে জানুয়ারি। ওই দিন সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই টাকা পাঠানোর প্রক্রিয়াটা শুরু করবেন, মানে একেবারে আনুষ্ঠানিক সূচনা হচ্ছে ওই দিন। ভাবা যায় সংখ্যাটা কত বড়, মোট 16 লক্ষ মানুষ। এনারা হলেন সেই সব সুবিধাভোগী যাদের নাম পার্মানেন্ট ওয়েট লিস্ট বা PWL-এ আগে থেকেই ছিল, মানে প্রথম দফায় এনারাই টাকাটা পাচ্ছেন। শুধু ওই 16 লক্ষই নন, এর সাথে আরও 4 লক্ষ মানুষ টাকা পাবেন। এখন প্রশ্ন হলো, এই 4 লক্ষ কারা? এরা হলেন তারা যারা কোনো না কোনো সমস্যার কারণে সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন। তাদের অভিযোগও কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আর টাকার অঙ্কটা হলো 60,000 টাকা। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রথম কিস্তির টাকা। এই টাকাটা সরাসরি প্রত্যেক সুবিধাভোগীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ব্যাপারটা কিন্তু শুধু টাকা পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। রাজ্য সরকার এটিকে একটা উৎসবের চেহারা দিতে চাইছে, যার নাম দেওয়া হয়েছে বাড়ি উৎসব। চলুন দেখি ঠিক কি এই বাড়ি উৎসব। তো এই বাড়ি উৎসব আসলে কি? এটা আসলে রাজ্য জুড়ে একটা বড় অনুষ্ঠান। এর মূল উদ্দেশ্য হলো এই যে বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে সেটাকে একটা উদযাপনের মতো করে তোলা। আর শুধু তাই নয়, স্থানীয় স্তরে সাধারণ মানুষকে, মানে সুবিধাভোগীদের সরাসরি এর সঙ্গে যুক্ত করা। এখন কথা হচ্ছে, এই উৎসবটা হবে কিভাবে? পরিকল্পনাটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, একদিকে যেমন সিঙ্গুরে মূল অনুষ্ঠান হবে, যেটা টিভিতে লাইভ দেখানো হবে, তেমনই রাজ্যের প্রত্যেকটা ব্লক আর পঞ্চায়েত অফিসেও কিন্তু ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এমনকি হুগলিতে তো টার্গেট নেওয়া হয়েছে প্রত্যেক পঞ্চায়েত থেকে অন্তত 500 জন সুবিধাভোগীকে এর সঙ্গে যুক্ত করার। বোঝাই যাচ্ছে প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। এই পুরো বিষয়টার সঙ্গে কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপটও জুড়ে আছে। যেমন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার এই বক্তব্যটা দেখুন। তিনি বলছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সমস্যায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু রাজ্যের নেত্রী বাংলার মানুষের সম্মানের কথা ভেবেছেন। অর্থাৎ রাজ্য সরকারের তরফে এই প্রকল্পটিকে শুধু একটা যোজনা হিসাবে নয়, বরং বাংলার সম্মানের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। এত সব ঘোষণার পরেও স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন থেকে যায়, মনে অনেক রকম উদ্বেগও কাজ করে। তো চলুন এবার সেই সব জরুরি প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা যাক, যেগুলো সবার মনে ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন আর সবচেয়ে বড় বিভ্রান্তি সম্ভবত এটাই যে 28শে জানুয়ারি কি সবাই টাকা পেয়ে যাবেন? এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে বোঝা খুব দরকার। দেখুন, বিষয়টা হলো 28শে জানুয়ারি টাকা পাঠানোর কাজটা শুরু হচ্ছে। তার মানে কিন্তু এই না যে ওই দিনই সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এটা একটা প্রসেস। প্রথম সপ্তাহে কিছু মানুষ টাকা পাবেন, আর আশা করা হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে প্রায় সব সুবিধাভোগীর কাছেই টাকা পৌঁছে যাবে। তাই একটু ধৈর্য ধরতে হবে। আরেকটা খুব জরুরি প্রশ্ন, এত কিছুর পর ফাইনাল লিস্টের নামটা আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে কিভাবে? মানে চেক করার উপায়টা কি? এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ফাইনাল লিস্ট চেক করার কিন্তু কোনো অনলাইন ব্যবস্থা নেই, মানে ইন্টারনেটে খুঁজে কোনো লাভ হবে না। নাম আছে কিনা সেটা জানতে হলে সোজাসুজি নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এটাই একমাত্র উপায়। অনেকের মনেই এই চিন্তাটা আসছে যে আমি তো কোনো কনফার্মেশন SMS পাইনি, তাহলে কি আমার নাম বাদ গেল? এই SMS-এর ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই একটা টেনশন কাজ করছে। চলুন বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। খবরটা হলো, সম্প্রতি যে ভেরিফিকেশনে কাজ চলেছে তার SMS কিন্তু সবাই পাননি। তার মানে এই নয় যে নাম কেটে গেছে। যদি আগে, মানে অতীতে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে থাকে, তাহলে কিন্তু SMS না এলেও টাকা পাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। তাই শুধু SMS আসেনি বলে এখনই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বেশ, আমরা তো অনেক কিছু জানলাম। টাকা কবে ঢুকবে, লিস্ট কিভাবে দেখতে হবে, SMS না এলে কি হবে। এখন প্রশ্ন হলো, এর পরের ধাপটা কি? একজন সুবিধাভোগীর ঠিক কি করণীয়? চলুন এবার সেটা ধাপে ধাপে দেখে নিই। যদি কোনো কারণে টাকা আসতে দেরি হয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কি করতে হবে? দেখুন, এখানে একটা পরিষ্কার গাইডলাইন আছে। প্রথম কাজ হলো ধৈর্য ধরা। অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতেই হবে।
তারপরেও যদি টাকা না আসে তাহলে দ্বিতীয় ধাপে নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিতে হবে, আর সেখানেও যদি সমস্যার সমাধান না হয় তখন শেষ উপায় হিসেবে মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানাতে হবে। এই যে লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাড়ি তৈরির জন্য টাকা পাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় পদক্ষেপ। কিন্তু এর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই একটা প্রকল্প কি সত্যিই বাংলার সার্বিক আবাসন সংকট সমাধান করতে পারবে? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েছে।